আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদেরকে জানাবো অতি গুরুত্বপূর্ণ আয়াতুল কুরসির ফজিলত। আমরা অনেকেই আয়াতুল কুরসি জানি বা নাম শুনেছি। এই দোয়া এই সূরা বাকারার এই আয়াতটুকু যেটুকুকে আয়াতুল কুরসি বলা হয়, এটুকুর অনেক ফজিলত আছে, অনেক উপকার আছে মানুষের জীবনের জন্য, কিন্তু এর সঠিক ফজিলতটুকু জানি না। তাই চলুন জেনে নিন আয়াতুল কুরসির ফজিলত। হাদিস শরীফে বর্ণিত আছে, যে লোক সকালে ও শয়নের পূর্বে অর্থাৎ শোয়ার পূর্বে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলা স্বয়ং তার তত্ত্বাবধানকারী। কাজেই সারা দিনের মধ্যে শয়তান তার নিকট ঘেঁষতে পারবে না বা আসতে পারবে না। কেননা আয়াতুল কুরসি পাঠকারীর নিকট শয়তান আগমন করবে না বলে ওয়াদাবদ্ধ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর একটি শীর্ষস্থান থাকে। পবিত্র কোরআনের শীর্ষ স্থান হলো সূরা বাকারা। আর এ সূরায় এমন একটি আয়াত বিদ্যমান যা পবিত্র কোরআনের সমস্ত আয়াতের মধ্যে শীর্ষস্থানীয়, তা হলো আয়াতুল কুরসি। তিরমিজি শরীফ। প্রত্যেক নামাজের পর 14 বার আয়াতুল কুরসি পাঠ করলে যাবতীয় বালা মুসিবত ও বিপদাপদ থেকে মুক্তি লাভ হয়। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আশা করি সকলেই আয়াতুল কুরসির ফজিলতকে বুঝতে পেরেছেন। চলুন আমরা সবাই চেষ্টা করি এই আয়াতুল কুরসি আমল করতে এবং জীবনকে সুখী সমৃদ্ধ করতে এবং ইহকাল ও পরকালের মুক্তি লাভ করতে। যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন, যেন পরবর্তী যে কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আল্লাহ হাফেজ।